যিশুর জন্য চা বসিয়েছি আর একটুখানি পোহা বানিয়ে নিয়েছি। আজকে যিশু বাড়িতেই আছে, যায়নি কাজে এখনো, তো সেই জন্য বলে যে হ্যাঁ খাবো। খাওয়া তো ঘোরার দিন, সে ফোনে কথা বলেই যাচ্ছে, তার ফোন আর শেষ হচ্ছে না, জানেন কত যে ফোন আসছে। যাই হোক, আমি চাটা করি ততক্ষণ, দেখি যে আমাদের জল খাবার। কিন্তু ছেলে তো এখনো আসেনি, দেখি আমি ওষুধটা খাই আর ওকে একবার ডাক দিয়ে আসি। হ্যাঁ, তারপর আমি নাই তো জলখাবারটা খেয়ে নিই ওর জন্য চাপা দিয়ে, কারণ আমাকে তো আবার রান্নাটা করতে হবে। তো চলুন, হ্যাঁ পরে কথা বল। মর্নিং, পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার, আজকে সকাল সকাল একদম পুজো সেরে নিয়েছি, জানেন ঝামেলা রাখিনি আর। একবারে সকালবেলায় উঠে সেই তো যখন সব কাজে আমি মানে টেনে করে নিচ্ছি, তখন বলি তাহলে পুজোটাও সেরে নিই। একবারে গোপালকে স্নান করিয়ে পুজো করে, মা লক্ষ্মীর পুজো করে, সব পুজো করে কমপ্লিট করে দিয়েছি। তো আর এখন বাজে হচ্ছে ওই 10টা 5 মতো। তো আজকে আমরা মা বেটায় দুজনেই ঘরে রয়েছি। যিশুও আজকে নার্সিংহোমে যায়নি, যিশুর দাদাও যায়নি। ওরা দুই ভাই আজকে ঘরে বিশ্রাম নিচ্ছে, বলে না ডাকলে পরে তখন যাব, আজকে ঘরেই থাকবো, আর কাজ টাজ তেমন নেই। আর ডাক্তার সাহেব কালকে রাত্রেবেলায় ডিনার করার পরেই বেরিয়ে গেছে বিশেষ দরকারে, বিশেষ কাজে। আজকেই চলে আসবে, একটু দূরে গেছে আর কি, তো চলে আসবে। সকাল থেকে তো মানে প্রতিবার মানে এইখানে আছি, ওইখানে আছি, সেইখানে আছি, বারবার ফোন করে যাচ্ছে। তো চলে আসবে আজকে, ওই হয়তো রাত হবে আসতে, চলে যাবে। ট্রেনে গেছে, বলে না আমি গাড়ি নিয়ে যাব না, আর অতটা পথ গাড়ি নিয়ে না যাওয়াই ভালো, জানেন অনেক রিস্ক আছে। আমি বলি না তুমি ট্রেনেই যাও। তো ট্রেনেই গেছে, বলছে আমি ঠান্ডায় ঠান্ডায় ট্রেনে চলে যাব, অসুবিধা হবে না। আর আজকে না সকালবেলায় উঠে দেখি কি ঠান্ডা, জানেন তো কালকে কীরকম গরম। এই তো এখন বেলা হচ্ছে তো 10টা বাজে, এখন আবার বেশ গরম গরম লাগছে। কিন্তু যখন সেই 5:45টার সময় আজকে ঘুম থেকে উঠে পড়েছি, ঘুম আসছে না আর ভালো, নানা টেনশান ঘিরে ধরে। ঘুম একবার ভেঙে গেলে দেখবেন হাজারটা চিন্তা মাথার মধ্যে ঘুরতে থাকে। সেই জন্যে তারপরে 5:45টার সময় ওই 2 ছাতার উঠে পড়ি। তো দিয়ে বারান্দাটায় একটুখানি গেছিলাম, কি ঠান্ডা। তারপরে রোদ উঠতে উঠতে আস্তে আস্তে হয়ে গেল, ওই দোল অবধি না এরকম ঠান্ডা গরম চলবে। যাই হোক, তাহলে সকাল থেকে সব কাজই আস্তে আস্তে করে নিয়েছি। 5:45টার সময় উঠেছি মানে তো বুঝতেই পারছেন, টুকটুক টুকটুক করে আমার ঘরে আর কত কাজ। আর ডাক্তার সাহেব উপস্থিত থাকলে মানে বেরিয়ে যাচ্ছে তখনও হাতে হাতে পট করে কথা শোনে না, পট করে টেনে নিয়ে কাজটা করে দিয়ে পালিয়ে যায়। তো যাই হোক, আজকে ঘুরতে ফিরতে যিশু তখনও ঘুম থেকে ওঠেনি, একদম পুজো টুজো সেরে কমপ্লিট করে নিয়েছি সমস্ত কাজ। একটু জলখাবার করলাম, করে এবার ওই ভাতটা বসিয়ে এসেছি। দেখি কি রান্না করি, আমাদের মা বেটার কি করব দেখি। আজকে আর মাছ টাছ করবো না ভাবছি, ভালো লাগছে না মাছ খেতে। যিশু তো বলছে মা ডিমের ঝোল করে ফেলো, তো দেখি তাই করব, ব্যাস ওই দিয়েই আমাদের খাওয়া হয়ে যাবে মা বেটার। তো যাই হোক, চলুন আপনারা সঙ্গে থাকুন আমার প্রতিদিনের মতো, দেখতে থাকুন। এই যে একটু বাজারে গেছিলাম, তখন এই যে এই আনাজগুলো একটুখানি নিয়ে এসেছিলাম, জানেন আমার এই ফল দিই ঠাকুরকে রোজ। তো এই শশা পেয়ারা যেগুলো আমি খাই সেগুলোই ঠাকুরকে নিবেদন করি। তো সেই নিয়ে এসেছি, এই যে পটল নিয়ে এসেছি, এখানে দেখুন উচ্ছে নিয়ে এসেছি, এই যে লঙ্কা শেষ হয়ে গেছিলো লঙ্কা নিয়ে এসেছি, আর এই যে ভেন্ডি এনেছি। এগুলো গুছিয়ে রাখা হয়নি, ব্যাগের মধ্যেই পড়েছিল, জানেন সেই গুছাবো এখন একটুখানি, তাই আপনাদের দেখিয়ে নিলাম। এই যে দেখুন, রান্না তো হয়ে গেছে। আজ একদম মানে না করলেই নয় এমন রান্না করেছি। এই যে অমলেট করেছি পেঁপে দিয়ে। আজকে না ডিমের ঝোল করতেও ইচ্ছে করেনি, আর মাছ করতেও ইচ্ছে করেনি। এই যে এখানে আলাদা আলাদা করে বাটিতে রেখে দিয়েছি। এই যে এখানে একটা ডিমের ঝোল আছে, আর এখানে একটা ডিমের ঝোল আছে। ডিমের ঝোল না, মানে ডিমের অমলেটের ঝোল। আজকে খেতে ইচ্ছে করলো এইভাবেই। আর এই যে চিচিঙ্গা ভাজা করেছি একটু পেঁয়াজ দিয়ে, আর এই যে পেঁয়াজের বড়া করেছি। ব্যাস, যিশু তো তাই বলছিল মা আর কিচ্ছু করতে হবে না, ওই পেঁয়াজে এই ডিমের যেটা করেছো ওইটা করেই রেখে দাও। না দাঁড়া বলে আমি তো আরও বাড়িয়ে করলাম আর কি, আর একটু এই সেই করে।
যাই হোক, এই হচ্ছে আজকে আমাদের রান্না। এখন বাজে হচ্ছে 7:30 প্রায়, আর বোধহয় মিনিট 5 বাকি আছে। তো আজকে সন্ধ্যা দেওয়া টোয়া সব কাজ হয়ে গেছে জানেন। আজকে ঘরে একা রয়েছি তো, যিশু তো ভাত খাওয়ার পরেই বোধহয় বেরিয়ে গেছে। হ্যাঁ, তো এখনও তো ফেরেনি, কাজ আছে ওখানে অনেক। আর সব থেকে বড় কথা হচ্ছে, ডাক্তার সাহেব একটু আগে ফোন করেছিল, আজকে ফিরবে না। বলছে আজকে আমি চলে আসতে পারতাম, কিন্তু রাত্রে 11টার সময় ট্রেন ঢুকবে, আর এখান থেকে হাওড়া যেতে অনেকটা দূর, আর দরকার নেই, আমি আজকের দিনটা একটু বিশ্রাম নিই হোটেলে, নিয়ে কালকে একদম ভোর ভোর ট্রেন ধরে বাড়ি পৌঁছে যাব। তাহলে আর আমাদের আর মা বেটার আর কাজ কি বলুন। কণা এখনই আসবে, আমাদের মা বেটা 2টো রুটি করে দিয়ে চলে যাবে, একটু তরকারি, ব্যাস। আর বেলাবেলি আমি সব কাজ শেষ করে রেখেছি, এইমাত্র সন্ধ্যা দিয়ে উঠলাম এবং কাজ শেষ হয়নি। আমি কি করব জানেন, একটুখানি চা খাবো, চা বিস্কুট খাই, খেয়ে পাহাড় প্রমাণ ইস্ত্রি জমেছে জানেন তো। ডাক্তার সাহেবেরই জামা এক গাদা জমেছে, সেও ইস্ত্রি করার সময় পায়নি। অবশ্য ওর জামা কাপড়গুলো আমি ইস্ত্রি করে দিই, ও নিজের সময় পায় না তো। যিশু তার নিজে করে নেয়, মাঝে মাঝে আমি করে দিই। তো সেই পাহাড় প্রমাণ ইস্ত্রি জমেছে, ডাক্তার সাহেবের জামা কাপড়, আমার জামা কাপড়। তো এই যতটা পারি, আজকে তো কোনো কাজ নেই, ওই টিভি সিরিয়ালটা চালিয়ে দিয়ে এই সুযোগে ইস্ত্রিগুলো সেরে নেব জানেন। নিয়ে ব্যাস, আর কি, আর তো কোনো কাজই নেই আমাদের আজকে। নিয়ে তারপরে গল্পের বইটই পড়বো, ভিডিও আপলোড করব, এই সমস্ত করব। তো যাই হোক, চলুন আগে একটু চা জলখাবার খেয়ে নিই, তারপরে যিশু এলে যদি চাটা খায় তখন আবার করে দেওয়া যাবে, এই আর কি। আর জানেন তো, মানে এক গাদা চিরুনিকে ধুলাম সমস্ত। সব থেকে বড় কথা, আমি যে মেলায় সেই অতগুলো চিরুনি কিনেছিলাম সে আমার মনেই নেই জানেন। সেদিন ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে করতে দেখি সে প্যাকেটের মধ্যে ভরে সুন্দর করে তাকে গুছিয়ে রেখেছি। আমি বলি হাই, এগুলোর কথা তো আমার মনেই নেই। হ্যাঁ, দিয়ে আবার সেগুলোকে বার করে গুছিয়ে রাখলাম। তো যাই হোক, চলুন না চাটা আগে খেয়ে নিই, নিয়ে তারপরে কাজকর্ম টুকটাক যা আছে সারি। এই যে দেখুন, এতক্ষণ ধরে ডাক্তার সাহেবের জামা কাপড় সব ইস্ত্রি করলাম, এক বোঝা জামা কাপড় জমেছিল জানেন। আর আমি ইস্ত্রি না করলে তো হবে না, ওই জন্য এখনও বাকি আছে। এবার আমার জামা কাপড়গুলো সব বাকি আছে ইস্ত্রি করতে, ওর জামা কাপড়, ওর জামাগুলো আগে করে দিলাম। হাজব্যান্ড আবার আমি জামা কাপড় ইস্ত্রি করে না দিলে সে জামা কাপড় পরবে না, অন্য কেউ করে দিলে পরবে না। সে নিজের হাতে কাচবে, আমি ইস্ত্রি করে দেবো, তবেই সে জামাগুলো সে পরবে জানেন। এমনও অনেক দিন হয়েছে যে আমি সময় করতে পারিনি, জামা কাপড় ইস্ত্রি করা হয়নি, ওর নিজেরও সময় পায়নি যে নিজে করে নেবে, সেই ইস্ত্রি না করা জামা কাপড় পরেইও চলে গেছে। কিন্তু আমি ইস্ত্রি না করে দিলে আমার হাজব্যান্ড সে জামা কাপড় পরে না। আর দোকানে ইস্ত্রি করতে দেওয়া কি দোকানে কাচা, ওসবের তো কোনো প্রশ্নই নেই। দোকানের ইস্ত্রি করা জামা কাপড় সে পরবেই না। একবার দেওয়া হয়েছিল, ওদের বাড়ি থেকেই দিয়েছিল, তখন আমি নতুন, ও জানতে পেরে গেছে, গিয়ে সব জামা কাপড়, সেই ইস্ত্রি করা জামা কাপড়কে সব আবার সাবান জলে কেচেছে জানেন। একদমই পছন্দ করে না। অথচ এমন নয় যে আমার হাজব্যান্ড ইস্ত্রি করতে পারে না, মাঝে মাঝে যিশু এসে ধরে, তো মা আমার জামাটা একটু ইস্ত্রি করে দাও। আমি বলি না বাবা, তোমার ওই সব ভালো জামা আমি ইস্ত্রি করতে পারবো না, কোথায় পুড়ে যাবে কি হবে। ওর একবার একটা অ্যাপ্রন জানেন তো, মুম্বাইতে থাকতে আমি ইস্ত্রি করতে নিয়ে পুড়িয়ে দিয়েছিলাম, হিট বুঝতে পারিনি, পুড়ে গেছিলো। সেই থেকে আমি ওর জামা কাপড়ে হাত দিই না। তো ওর বাবা বলে দে আমাকে দে, বলে নিচে বসে কি সুন্দর করে পাট পাট করে ইস্ত্রি করে দিল জানেন। কিন্তু নিজের জামা কাপড়ও আসলে সময় পায় না। হ্যাঁ, সময় পেলেও করে নেয়, যখন আমি অসুস্থ হয়ে পড়ি তখন তো করেই নেয়, মানে সেরকম প্রয়োজন হলে। কিন্তু এটাই হচ্ছে কথা, ওই যতদিন আমি ইস্ত্রি করতে না পারবো জামা কাপড় পরে থাকবে, তবু অন্য কেউ যদি ইস্ত্রি করে দেয় সে পরবে না। এইটা হচ্ছে আমার বরের গুণ আর কি। যাই হোক, ওর জামা কাপড়গুলো ইস্ত্রি করে দিলাম, অনেক দিন ধরে পড়ে আছে তো, এবার একটুখানি রেস্ট নিয়ে। অত জামা কাপড় কি একসাথে ইস্ত্রি করা যায় বলুন। আমার জামা কাপড়গুলোও রয়েছে, সব কেচেছিলাম, ইস্ত্রি করা হয়নি। তো যাই হোক, আজকের মতন এখানেই রাখলাম। এবার আমরা খাওয়া দাওয়া সেরে নেব। গেটে তালা দেওয়া, পাম্প চালানো সব কমপ্লিট হয়ে গেছে। সিরিয়ালটা আবার 10:30টায় হয় একটা সিরিয়াল, সেইটা দেখব। এবার একটুখানি বিশ্রাম নিই, তারপর আবার বাকি কাজ হবে। তো আজকের মতো রাখলাম, আপনারা ভালো থাকবেন, আর আমাদের আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ আমার আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দিন।